এই গভীর রাত্রে নবীজি গেলেন কোথায়? আমি আতলুবুন নবিয়া, এবার নবীকে খুঁজতে লাগলাম। আশপাশের ঘরে নবী নাই, অলিতে গলিতে নবী নাই। নবী গেলেন কোথায়? আমি আয়েশা খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির কবরস্থানে যখন গেছি, ফাওয়াজাতুহু বিল বাকি قائما يقول يا رب أمتي وساجدا يقول يا رب أمتي। আমি আয়েশা জান্নাতুল বাকির কবরস্থানে যখন গেলাম এই গভীর রাত্রে, আমি ওই কবরস্থানে যা দেখি, মায়ার নবী একবার দাঁড়ায়া একবার সেজদায় যায়া কেন জানি আল্লাহরে বলে, আল্লাহ, এই গভীর রাত্রে আমি মুহাম্মদের চোখে ঘুম আসে না, আমি আরামের বিছানায় ঘুমাইতে পারি না। নবীজি কেমন জানি বলে, আল্লাহ, আমার কোনো ক্রমেই ঘুম আসে না একটা চিন্তার কারণে। ও আল্লাহ, তোমার কাছে জানতে চায় আমার গুনাহগার উম্মতরে তুমি মাফ করবা। আল্লাহ, আমার তো ঘুম আসে না, আমার উম্মতরে মাফ কইরা দেন না। একবার নবী দাঁড়ায়া একবার নবী সেজদায় যায় শুধু কাঁদেন, আল্লাহ আমার উম্মতরে মাফ কইরা দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, আনাসিতাল কুরআন আলি আজালি হাদিল উম্মা, ও পয়গম্বর, আমি আয়েশার মনে হচ্ছে এই উম্মতের জন্য, এই উম্মতের দরদে আপনি আজকে কোরআন শরীফের কথাটাও ভুলে গেলেন। উম্মতের প্রতি আপনার এতটাই মায়া, এই গভীর রাত্রে আপনি এখানে দাঁড়াইয়া কান্দেন কেন? মায়ার নবী আমার বলেন, আয়েশা রে, আজকের একটা দিনের ইতিহাসটা শুধু কেন? হে আয়েশা, মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রব উম্মতি। এরে আয়েশা, আমি মুহাম্মদের নিঃশ্বাসটা যতদিন দুনিয়াতে চালু থাকবে রে, আমি ততদিন আমার জবান দিয়া বলতে থাকবো, উম্মতি। আমার উম্মতের মাফের জন্য আল্লাহর কাছে আমি চাইতেই থাকবো। এমন কি আয়েশা, ওয়াইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রব উম্মতি। আয়েশা রে, যেই দিন আমি মুহাম্মদ কবরের মধ্যে ঢুকবো, আমার জবান দিয়া চলতে থাকবে, উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মত রে বাঁচাইও। আমার জবান কোনোদিন উম্মতি বলা থেকে বন্ধ হবে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যদিও এটার সনদ এখন আমি পাইনি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহিমাহুল্লাহ বলেন, এই মিয়া জানো, জামিয়া ইসলামিয়া যোগীপুকুরিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 24তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 2024-এর মুআজ্জাজ সভাপতি ওয়াজিবুল ইহতারাম উস্তাদ সমতুল্য মুরব্বী হজরতুল আল্লাম শেখুল হাদিস মুফতি কামরুল হাসান সাহাব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের এই মুহূর্তে মাহফিলের সম্মানিত আলোচক, দারুল উলুম বড়ুরা মাদ্রাসার সম্মানিত শিক্ষা সচিব তথা নাজিমে তালিমাত উস্তাদ সমতুল্য মুরব্বী হজরত মাওলানা মুফতি সালমান সাহাব দামাত বারাকাতুহুল আলিয়া, এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদেরকে চমৎকার আলোচনা শুনিয়েছেন, আমাদের ভাই নও মুসলিম মাওলানা ওয়াসিক বিল্লাহ নোমানী হাফিজাহুল্লাহ, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের শাহী দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী দিয়েছেন। এমন একজন নবী আমরা যে পেলাম, শুধু এই কারণেই প্রাণ খুলে মোহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াসিক বিল্লাহ নোমানী ভাই আপনাদের সামনে চমৎকার আলোচনা করছিলেন। বর্তমানে পৃথিবীতে অবস্থিত যত কথিত ধর্ম আছে, সমস্ত ধর্মের মধ্যে ইসলামটাই ধর্ম, আর বাকিগুলো শুধু জাস্ট চেতনা বা মতবাদ। কিন্তু ধর্ম, সত্য ধর্ম যদি বলেন অথবা সাধারণভাবে যদি কোনো ধর্ম বলা হয়, তো একমাত্র ধর্মের নাম ইসলাম। এটা তিনি আপনাদেরকে মোটামুটি বুঝিয়েছেন। আমি আপনাদেরকে এই আলোচনার পরবর্তী অংশটা, অর্থাৎ
এই ধর্মটা যিনি আনলেন পৃথিবীতে, সেই নবীর সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। তবে নবীকে চিনতে গেলে আগে আল্লাহকে চেনা দরকার। প্রথমে আমি ছোট্ট একটা ভূমিকা স্বরূপ আপনাদেরকে বলি, আমাদের রব কে? জোরে বলেন। আমাদের রব যে আল্লাহ। বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, বুলডোজার, আরো অনেক কিছু আছে। এই সকল রাজনৈতিক দলের বিদেশি প্রভু আছে। যেমন আওয়ামী লীগের প্রভু ইন্ডিয়ার গরুর মুখ খাওয়া দাদারা, বিএনপি অনেকটা সাপোর্ট পাই আমেরিকা থেকে, জাসদ বলেন, সিপিবি বলেন, এদের গুরু হলো রাশিয়া, বা ধরা যেতে পারে বর্তমানে চীন, তাদের সাপোর্ট দেয়। সকলের প্রভু আছে, কিন্তু আমাদের প্রভু যিনি, তিনি কে? আর আসতে বলেন। তারা যদি আমেরিকার দালালি করতে গিয়া যদি বাংলাদেশে জোর গলায় কথা বলতে পারে, ইন্ডিয়ার দাদাদের দালাল হয়ে যদি আওয়ামী লীগের গলায় জোর থাকতে পারে, আল্লাহর দালাল হয়ে আমাদের জবানে আওয়াজ ওঠা চায়। কিন্তু আমরা মুসলমানরা বর্তমান দিন দিন বড় নত হয়ে যাচ্ছে, নম্রতা ভাব এত বেশি নিয়ে আসছি। আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার, আজ তো বিদেশি প্রভুদের খুশি করার জন্য অনেক পূজা মণ্ডপে গিয়ে অনেক মুসলমান ইসলামিক দলের কেন্দ্রীয় নেতারা গিয়ে হিন্দুদের খুশি করার জন্য গীতা পড়ছে। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। আলিয়াযুবিল্লাহ, আল্লাহ পাকের হাজার বার আল্লাহর কাছে আমি ইস্তিগফার পড়ি এই সমস্ত মানুষদের ব্যাপারে সতর্কতার জন্য। আল্লাহ আমাদের এই ঈমান থেকে হেফাজত করেন। তারা আজকে বিভিন্ন দরবারে গিয়ে, গতকালকে দেখলাম যে একজন হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করছে। কেন? ভোট তাকে পেতেই হবে, ক্ষমতায় তাকে যেতেই হবে। যদি ঈমান বিক্রি করে হলেও হয় তবুও সমস্যা নাই, ঈমান যাই যাক, ক্ষমতা দরকার। এই সমস্ত নেতারা যদি বাংলাদেশে নির্বাচিত হয়, মুসলমানদের কপালে সবচেয়ে বেশি দুর্ভোগ আসবে। এই সমস্ত নেতাদেরকে যারা ইসলামিক নাম ধারণ করে, হ্যাঁ, হিন্দুদের প্রতি আপনার শ্রদ্ধা না, তাদের প্রতি আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি থাকতে পারে, তাদেরকে হামলা করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, আলা মান যালামা মুআহাদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু শাইআন ফাওকা তাআতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন। আল্লাহর রাসূল বলেছেন, অমুসলিমদের উপরে যদি কেউ কোনো জুলুম করে বসে, তাদের সম্পত্তি যদি অন্যায়ভাবে দখল করে, তাদের উপরে যদি সাধ্যের বাহিরে কেউ কিছু চাপিয়ে দেয়, তাদের সম্পত্তিকে কেউ যদি জোর দখল করে নেয়, রাসূল বলেন, ফাআনা হাজাইতুহু ইয়াউমাল কিয়ামা, আমি রাসূল তাদের থেকে মুক্ত হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি ওই মুসলমান জালেমের বিরুদ্ধে মামলা দায়ের করব যে তুমি অমুসলিমের বিরুদ্ধে, অমুসলিমের পক্ষে বিরুদ্ধে তুমি এই অবস্থান কেন নিয়েছিলে। যেই রাসূল এমন সুন্দর দিক নির্দেশনা দিয়েছিলেন, সেই রাসূলই আবার বলেছেন, দেখো খবরদার, বিজাতীয়দের পূজা যেখানে হয় সেখানে যেও না, সেখানে আল্লাহর লানত পড়তে থাকে, আল্লাহর গজব পড়তে থাকে। সুতরাং ইসলামিক দলের রূপ ধারণ করে যারা সেই সমস্ত পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করছে, ওরা আর চাই কিছু হোক না কেন, মুসলমানদের নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। আস্তাগফিরুল্লাহাল আযীম। কোথায় যাচ্ছেন আপনি? আপনার আমার ঈমানটার দাম কত, কিন্তু সেই ঈমানটাকে আর কত অপমান করবেন আপনারা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলছিলাম, সবার তো প্রভু আছে, আমাদের প্রভুকে পৃথিবীর আমেরিকার সুপ্রিম পাওয়ার থাকার কারণে তাদের দালালদের এত দুঃসাহস, এত সাহস নিয়ে তারা চলে। তাহলে চলেন আজকে আমি আপনাকে আল্লাহকে চিনাই, যে আল্লাহর ক্ষমতার, রাজত্বের পরিধিটা কতটুকু, এটা সামান্য একটু ধারণা দিয়ে এরপর আমি রসুলকে চেনাবো। খুব মনোযোগ দিয়ে শোনেন।
তাফসীর কুরতুবির মধ্যে আসছে, নবিয়ুনা সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম, পয়গম্বর ইউসুফ যখন তাকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে, তো তাকে রশি দিয়ে বেঁধে ফেলা হয়েছিল। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, রশি দিয়ে বেঁধে তাকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল। তো ইউসুফ আলাইহিস সালামের একজন ভাই ছিল, তার নাম শামউন। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, ইন্না শামউন হুয়াল্লাযী কাতাআল হাবলা ইরাদাতা আইয়ালতাফিতা আলা সহরা। শামউন ইউসুফ আলাইহিস সালামের রশিটা কেটে দিয়েছিল। তার টার্গেট ছিল, যদি রশিটা কেটে দেই তো ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে যে পাথর আছে ওটার উপর টাস করে পড়ে যাবে, তো পড়লেই তো শরীরে হাড্ডি গুড্ডি সব ভেঙে চুরমার হয়ে যাবে, ইউসুফ মারা যাবে। এই ইচ্ছায় ভাই, আপন ভাই, রশিটা কেটে দিল। ইউসুফ আলাইহিস সালাম পাথরের উপরে পড়বেন ভাব। তাফসীরের মধ্যে আসছে, ওয়া কানা জিবরিল তাহতা সাকিল আরশ। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম তখনও পর্যন্ত আল্লাহ পাকের আরশ আজিমের গোড়ায়, আরশ আজিমের নিচে সিদরাতুল মুনতাহার ওই বড়ই গাছটার নিচে বসা হযরতে জিবরিল। এখনো পর্যন্ত জিবরিলের কাছে হুকুম আসে নাই। সেই সিদরাতুল মুনতাহাটা কত দূরে এটা বোঝার জন্য ছোট্ট একটা বিষয় শোনেন। বর্তমানের বিজ্ঞান বলছে যে আমাদের বাংলাদেশ বা পৃথিবীর এই মাটি থেকে সূর্যের মাঝখানের দূরত্ব 15,14,00,000 কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? ভাবেন তো, এখান থেকে ঢাকার দূরত্ব 150 কিলো, আর আরো কম হবে। অথচ সেই ঢাকা কত দূর? 100-150 কিলোমিটারের ঢাকা যদি এত দূর হয়, 15,14,00,000 কিলোমিটার দূরে যেই সূর্য, সেই সূর্য কত দূর? মোটামুটি আপনার আমার শ্বশুর বাড়ির কাছাকাছি তো নাকি? আওয়াজ দিয়া কন আল্লাহু আকবার। এত দূরের সূর্য, এই সূর্যের আলো সকালবেলা, সূর্যের আলো যে দুনিয়াতে আগমন করে আসতে থাকে, এত দূরের সূর্যের আলো পৃথিবীতে আসতে সূর্য থেকে এই 15,14,00,000 কিলোমিটার পাড়ি দিয়ে পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। আল্লাহু আকবার বলবেন না? ভাই, এটা আমগো মোল্লাগো তথ্য না, এটা আপনাদের সায়েন্টিস্ট বিজ্ঞানীদের তথ্য। এখান থেকে 150 কিলোমিটার ঢাকা থেকে পর্যন্ত আসতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে। মাত্র 150 কিলোমিটার বা 100 কিলোমিটার রাস্তা। আর সূর্যের দূরত্ব 15,14,00,000 কিলোমিটার। তার আলো পৃথিবীতে আসে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। আন্দাজ করেন তো আলো কত দ্রুত বেগে চলে। বিজ্ঞান বলে আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরে যেতে পারে। মানে পুরা পৃথিবীটাকে, 20 কোটি বর্গ মাইলের পৃথিবীকে আলো 1 সেকেন্ডে 7.5 বার চক্কর দিতে পারে। কি দ্রুত বেগে চলে আলো। আচ্ছা, যেই আলো 8 মিনিট 20 সেকেন্ডে 15,14,00,000 কিলোমিটার দূরে আসতে পারে, ওই দ্রুত বেগে চলমান দ্রুতগামী আলো যদি 8 মিনিট না দৌড়িয়ে 8 ঘন্টা দৌড়ায় তো কত দূর যেতে পারবে? 8 মাস যদি দৌড়ায় কত দূর যাবে? 8 বছর যদি যায় তো কত দূর যেতে পারে? বিজ্ঞান বলছে, দেখো, আকাশে একটা নক্ষত্রপুঞ্জ আছে, তার নাম গ্লোবুলার। একটা নক্ষত্রপুঞ্জ কত দূর? বলে যেই আলো 8 মিনিট 20 সেকেন্ড, আমি আসমানের দূরত্ব বোঝাচ্ছি, আসমান কত দূরে। তো সূর্য তো 15,14,00,000 কিলোমিটার, আসমান কিন্তু এর কত উপরে তার সীমা রেখা নাই। সূর্য তো আসমানের অনেক নিচে। বলে এই সূর্যের চাইতে আরো দূরে অনেক কিছু আছে। কি আছে? বলে গ্লোবুলার নক্ষত্রপুঞ্জটা এত দূর, 8 মিনিট 20 সেকেন্ডে যেই আলো 15,14,00,000 কিলোমিটার দূরে আসতে পারে, এমন দ্রুতগামী আলো যদি 12,400 কোটি বছর পর্যন্ত দৌড়ায়, তাহলে অত দূর গিয়ে পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ বললেন না আপনারা? 12,400 কোটি বছর আলো যদি দৌড়ায়, গ্লোবুলার নক্ষত্রপুঞ্জে গিয়ে পৌঁছাবে, তাহলে কল্পনা করেন সেটা কত দূর। আজও পর্যন্ত বিজ্ঞান এত দূর তথ্য পেয়েছে, আজও পর্যন্ত বিজ্ঞান আসমান যে কোথায়, আসমান খুঁজে পায় নাই। আসমান কত দূরে? এ তো প্রথম আসমান। প্রথম আসমানের
ছাদটা আবার এত সমপরিমাণ মোটা, এরপরে মাঝখানে দ্বিতীয় আসমানের মাঝখানে এমন খালি জায়গা, দ্বিতীয় জমিনটা এমন মোটা, তৃতীয় আসমানের মাঝে এমন খালি জায়গা, তৃতীয় আসমান এমন মোটা। এভাবে করে আল্লাহর 7টা জমিন এত মোটা, 7টা আসমান এত মোটা, 7 তবক জমিন আসমানের মাঝে আবার এমন খালি খালি জায়গা। এর ওপরে আবার আল্লাহ পাকের কুরসি আছে, এর উপরে আবার একটা নদী আছে, এরপরে কি আরশে আজিম, তার নিচে হলো সিদরাতুল মুনতাহা। জিবরিল আমিন ওখানে বসা, আর ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ওই পাথরের উপরে পড়বেন। ভাব, কল্পনা করেন ইউসুফ কত দূরে, হযরত জিবরিল কত দূরে, আর ইউসুফ আলাইহিস সালাম কত দূরে। তো ওই সময় যখন ইউসুফ আলাইহিস সালাম পড়ে যাবেন, ভাব, মনে করেন এতটুকু লাগবেন মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলেন, ইয়া জিবরিল আদরিকা আবদি। জিবরিল, আমার ইউসুফ তো এখনই ওই পাথরের উপরে টাস করে পড়ে যাবে, আর ইউসুফ কিন্তু কষ্ট পাবে। এই জিবরিল রে, আমার ইউসুফ রে বাঁচাও। যেন আল্লাহ বুঝাতে চান, জিবরাইল, এই মুহূর্তের মধ্যে আমার ইউসুফ রে যদি ধরতে না পারো তোমার চাকরি শেষ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তখনও সিদরাতুল মুনতাহায়। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ফাসরাতু ওয়া হাবাতু হাত্তা আরাসতুহু বাইনার রামি ওয়াল ওয়াকু। আমি জিবরিল তখন চোখের পলকে আমার গায়ে যত শক্তি, হযরতে জিবরিলের শরীরের মধ্যে মাত্র 600 পাখা, এক একটা পাখা তো পুরা দুনিয়া আসমান জমিন জুড়ে নাই, লম্বা ইতিহাস ওদিকে যাওয়ার সময় নাই। এত বিরাট বিরাট পাখা হযরতে জিবরাইলের শরীরে 600। জিবরিল আমিন বলেন, আমার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তিটাকে ছেড়ে দিয়ে আমি জিবরিল আমিন একটা দৌড় মারলাম। ওই সিদরাতুল মুনতাহা থেকে আমি দৌড় দিলাম। ইউসুফ আলাইহিস সালাম পড়বেন, ভাব, এতটুকু চোখের পলকের মধ্যে আমি জিবরিল সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া কুয়ার মধ্যে পৌঁছে গিয়া ইউসুফ আলাইহিস সালামকে ফাআকাতুহু আলা সখরাতি সালিমা, আমি কুয়ার মধ্যে ঢুকে ওই পাথরটা হাতের মধ্যে নিয়া আস্তে করে নিরাপদে ইউসুফকে পাথরে বসায় দিলাম। কল্পনা করেন তো তাহলে, এত দূরে চোখের পলকে যে জিবরিল আসতে পারেন, সে জিবরিলের শরীরে কত দ্রুত গতি শক্তি। অথচ মাত্র জিবরাইলের শরীরের মধ্যে পাখা 600 পাখাওয়ালা জিবরাইলের দৌড়ানোর গতিটা যদি এত বেশি হয়, এই মুমিন কোন, যেই ফেরেশতার শরীরে 18,000 ডানা থাকে, ওই ফেরেশতা কত দ্রুত দৌড়াইতে পারে। আল্লাহু আকবার, বাড়ি গিয়া বললেন আপনার 600 পাখাওয়ালা জিবরাইল যদি এত দ্রুত গতিতে চলতে পারে, 18,000 পাখা যদি কোনো ফেরেশতার শরীরে থাকে, সেই ফেরেশতা কত দ্রুত চলতে পারে। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লিখেন, রওয়ায়াত নকল করেন, ইন্না লিল্লাহি মালাকাই ইউকালু লাহু হিজকিয়াইল। আল্লাহ পাকের একজন ফেরেশতা, নাম তার হিজকিয়াইল, একজন ফেরেশতা, লাহু 18,000 জানাহ, যেই ফেরেশতার 18,000 পাখা আছে। জিবরাইলের পাখা তো মাত্র 600, আর ওই হিজকিয়াইলের পাখা হলো 18,000। মা বাইনাল জানাহি ইলাল জানাহি 500 আম। এই জমিন থেকে আসমানটা যত দূর, ওই ফেরেশতারা 18,000 পাখার, প্রতিটা পাখার মাঝখানে আবার এই জমিন তো আসমানের মতো এত বিরাট ব্যবধান। এত বিরাট বিরাট ব্যবধান নিয়ে যে ফেরেশতার শরীরে 18,000 পাখা, ওই ফেরেশতা কত বিশাল হতে পারে। ফাখাতারা লাহু খাতির, কেউ একজন তাকে মনে একটা মন্ত্রণা দিল, এই তুমি তো এত বিশাল, এত বিরাট সৃষ্টি আল্লাহর, হাল তাকদিরু আন তুবসিরাল আরশা জামিআ,
আমি তোমার কাছে জানতে চাই, বলো এত বড় বিরাট তোমার শরীর, কিন্তু তুমি কি পারবানি আল্লাহর আরশে আজিমটা পুরাটা দেখতে, চক্কর দিয়া দেখতে, পুরা আরশে আজিমটাকে ঘুরে ঘুরে তুমি দেখতে পারবা নাকি? আল্লাহর আরশে আজিম কত বড় এটা তো কেউ দেখতে পারলো না। এই ফিরিস্তা হিজকিয়াইল রে, তুমি আমাদেরকে জানাও পারবানি পুরা আরশে আজিমটার একটা চক্কর দিতে? তো তিনি মনে মনে ভাবলেন, আমি তো এত বিরাট সৃষ্টি আল্লাহর, কেন পারবো না? ট্রাই তো করা যায়। ফাজাদাল্লাহু আজনিহাতাহু মিসলাহা, ওই 18,000 পাখা যে তার ছিল, আল্লাহ পাক আরো 18,000 পাখা তারে অতিরিক্ত দান করলেন। ফাকানা লাহু 36 আলফা জানাহ, এই ফিরিস্তার আগে ছিল 18,000 পাখা, এখন ওই ফিরিস্তার হলো 36,000 পাখা। আল্লাহ আরো বেশি পাখা তারে দিলেন। এবার আল্লাহ তারে বললেন, ফিরিস্তা রে, ইয়া মালাইকাতি তির, এই ফিরিস্তা দৌড়া। আরশে আজিমটারে ঘুইরানা দেখতে চাস কত বিরাট আরশে আজিম, একটু দৌড়া তো দেখি। ফাতারা, ফিরিস্তারে যখন আল্লাহ বললেন দৌড়া, ফাতারা 20 আলফা সানা, এই বিশাল আকৃতির ফিরিস্তা 600 পাখা নিয়া জিব্রাইলের দূরত্বটা, গতিটা যদি এত বেশি হয়, 18,000 পাখাটা সবগুলো পাখা ছেড়ে দিয়া এই ফিরিস্তা যখন দৌড়াচ্ছে, বোঝেন তো, বলেন তো তার গতিটা কত? ওই ফিরিস্তা বলেন, আমার 36,000 পাখা ছাইরা আমি যখন রওনা হয়ে গেলাম আল্লাহর আরশে আজিম দেখতে যখন শুরু করলাম, আমি আল্লাহর আরশে আজিম খোঁজার জন্য দৌড় দেওয়া যখন শুরু করলাম, 20টা বৎসর পর্যন্ত দৌড়াইলাম, কিন্তু এই 20টা বৎসর পর্যন্ত দৌড়ানোর পর ফালাম ইয়াবলুগ রাসা কাইমাতিম মিন কাওয়ামিল আরশ, আল্লাহ পাকের আরশে আজিমের যে খুঁটিটা আছে, আরশে আজিম তো পরের কথা, আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে যেই খুঁটি দেওয়া, ওই ফিরিস্তা বলেন, আমি 20,000 বৎসর পর্যন্ত 36,000 পাখা ছাইরা দৌড়ানো শুরু করলাম, কিন্তু আল্লাহ পাকের আরশে আজিম তো দূরের কথা, আরশে আজিমের এক খুঁটি থেকে তার আগা পর্যন্ত পৌঁছাতে পারলাম না। খুঁটিটা কত বড়! ফাজাদাল্লাহু ফিল কুওয়াতি ওয়াল আজনিহা, আল্লাহ আরো পাখা দিলেন, আরো শক্তিও দিলেন। যেহেতু এখনো পর্যন্ত কোনো কুলকিনারা খুঁজে পাই নাই, আল্লাহ বললেন, ঠিক আছে, তোরে আরো শক্তি দিলাম, আরো তোরে অনেক পাখা দিলাম, তুই এবার দৌড়া। এবার বান্দা ফিরিজ ও আমার লাহু আইয়াতিরা, এবার আল্লাহ আদেশ দিলেন, তুমি এবার দৌড়াও। ফাতর সালাতুনা আলফা সানাতিন আইদা, এই ফিরিস্তা আবার 30,000 বৎসর পর্যন্ত আবার দৌড়াদৌড়ি শুরু করলেন, কিন্তু এই ফিরিস্তা আগের মতো আবার কুলকিনারা খুঁজা পাইলেন না। এরপরে আল্লাহ পাক ওই ফিরিস্তারা বলেন, ফিরিস্তা শুনো, আমি আল্লাহ যদি তোমারে আরো শক্তিটাও যদি বাড়ায়া দে, আরে ফিরিস্তা ইলা নাফিস সুয়ার, কিয়ামতের আগ পর্যন্ত যদি তুমি এভাবে দৌড়াইতেই যদি থাকো, শোনো রে ফিরিস্তা, আমি আল্লাহর আরশে আজিমের একটা পায়া পর্যন্ত তুমি পৌঁছাতে পারবে না। আরশে আজিম কত বড়, সুবহানাল্লাহ বলেন না। এত বিরাট আরশে আজিম আপনার আমার যে মালিক বানালেন, সেই মালিক কত বড়! আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর আরবি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা দুনাল্লাহি হিজাব। এই বান্দারা শুনো, যেই ফিরিস্তারা এত সময় নষ্ট করেও আল্লাহর আরশে আজিমের খুঁটির আগা পর্যন্ত পৌঁছাতে পারে নাই, নবী আমার বলেন, শোনো রে উম্মতের দল, দুনিয়াতে কোনো আল্লাহর বান্দা যদি জবান দিয়া 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার জিকিরটা যদি একটা বার করে, এই কালেমার জিকিরটা আপনার আমার জবান থেকে বের হওয়ার পর দুনিয়া থেকে উড়তে উড়তে
প্রথম আসমান পার হয়, দ্বিতীয় আসমান পার হয়, তৃতীয় আসমান, সপ্তম আসমান পার হয়, কুরসিটা পার হয়, নদীটা পার হয়, সমস্ত কিছু পার হয়ে আরশ আজিমের খুঁটি কেন আরশ আজিম ভেদ করে মালিকের দুয়ার পর্যন্ত পৌঁছে যায়। একবার কালেমার জিকির, অথচ মুরব্বী আপনার আমার টাইম নাই। ইলেকশন করলেন, নেতার পেছনে দৌড়ানোর সময় ঠিকই আছে আপনার আমার, নেতার পেছনে স্লোগান দেওয়ার সময় আমার অনেক, কিন্তু যিনি আমাদের প্রভু আল্লাহ, সেই আল্লাহর নামে জিকির করার আমাদের টাইম হয় না। চায়ের দোকানে বৈশা গীবত করার অনেক সময় আছে আমাদের মুরব্বীদের। আখিসবিরিতে টান মারে আর কয় এ ভালো না, ও খারাপ, ও চোর, ও বাটপার, ও দুর্নীতিবাজ, আর মুরব্বী একাই হাসান বসরি। আপনি যদি এত ভালো হন মিয়া, সে চুরি করে যদি কবিরা গুনাহ করে, গীবত করার প্রত্যেকটা শব্দে শব্দে তো কবিরা গুনাহ। সে যদি চুরি কইরা একটা গুনাহ করে, তুমি গীবত করে তো এক জবান দিয়ে এক বসার মধ্যে 20টা কবিরা গুনাহ করছো। ভাবতেছেন হুজুর আমি কই, কেউ তো শোনে না। আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জবান দিয়ে যা বের করবেন সাথে সাথে ফেরেশতারা লিখে রাখে। জবান দিয়ে যে শব্দ, এমন কি তাফসীরের এই আয়াতে তাফসীরের মধ্যে আসে, এমন কি ইদা ক্বালাল আবদ আকালতু যাহাবতু রাইতু, যদি বান্দা বলে আমি দেখেছি, খেয়েছি, এই শব্দগুলো যে বলে, এগুলো ফেরেশতারা লিখে রাখে। দুনিয়ার মানুষ সেই মহান রব আল্লাহরে আপনি আমি চিনতে পারলাম না। আপনি আমি তো এখন মুজিব সেনা হয়ে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি মুজিব সেনা। আরে বাপরে বাপ, আমি জিয়ার সৈনিক, আমি কাকা এরশাদের সৈনিক। এই মুমিন রে, আপনার আমার রব যে আল্লাহ, ওই আল্লাহর নামের প্রেমিকারা দালাল হয়ে পরিচয় দেওয়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত। আমরা দালাল কার? বলেন না, বলেন না কার? এখন প্রশ্ন হলো হুজুর তো আল্লাহরে পাবো কেমনে? এত বিশাল আল্লাহর আরশ আজিম, ওই আল্লাহরে পাবো কেমনে? আল্লাহরে পাবেন কেমনে? কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি এত বিরাট আল্লাহরে পেতে চাও, বেশি কিছু করা লাগবে না। ওই যে মদিনাওয়ালা মুহাম্মদ একজন আছে, উনি যেমনে টুপি লাগাইছে তুই তেমনে টুপি লাগা। সুবহানাল্লাহ। উনি যেমনে খেয়েছেন তুমি তেমনে খানা খাইবা, তিনি যেমনে শুয়েছেন তুমি তেমনে শুইবা, তিনি যেমন পোশাক পরেছেন তেমন পোশাক তুমি পরবা। কারণ হাবিবুল্লাহ মুহাম্মদ, আল্লাহ পাক যত মহান, আল্লাহর মোহাব্বতের নমুনাও তেমন মহান। আল্লাহর নবী মুহাম্মদকে আল্লাহ সাধারণভাবে ভালোবাসেন না। কেমন ভালোবাসেন? জামে তিরমিজির মধ্যে একটা হাদিস আসছে, জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাজিরুন। সাহাবায়ে কেরাম একদিন একে অপরে এভাবে বসেছিলেন, আমরা যেমন মাহফিলে বসে আছি এমন ভাবে সাহাবীরা বসে সাহাবায়ে কেরাম নবীজির অপেক্ষা করছেন যে রাসূল কখন আসবেন। তো সাহাবায়ে কেরাম বসে বসে ভাবতেছেন, একজন আরেকজনের সাথে কথা কন, এই জানো ইত্তাখাযাল্লাহু মিন খালকিহি খলিলা, ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। এই জানো সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ এত মহান, সেই মহান আল্লাহ একজনকে খলিলুল্লাহ বানিয়েছেন। তিনি কে জানো? তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি দামি নবী ইব্রাহিম যে তাকে আল্লাহ খলিলুল্লাহ বানিয়েছেন। আর একজন কয় মিয়া জানো আদম ইস্তাফাহুল্লাহ, আদম তো আল্লাহর সরাসরি নির্বাচিত মানুষ, কি দামি নবী আদম। আর একজন কয় জানো ফাকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তো মুসা নবীর সাথে কথা। কি ভাই কি সমস্যা?
বিরক্ত হচ্ছেন আমার দ্বারা? কষ্ট হলে এখন আমি ছেড়ে দিই ভাই। একজন উঠলে আমার মানে একটা রোগ আছে এটা, মানে একজন উঠলে মনে হয় যেন আমি কারোর জন্য, এমনি তো মানুষ কম, এরপর দুই একজন উঠলে আসলে খালি খালি লাগে। একটু বসেন ইনশাল্লাহ, আর 5-10 মিনিট। কষ্ট হবে আপনাদের? তো একজন কয় আদম সফিউল্লাহ, আল্লাহ নির্বাচিত মানুষ, আর একজন কয় ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আর একজন কয় মুসা কালিমুল্লাহ বা নাজিউল্লাহ, আল্লাহর সাথে গোপনে কথা বলনেওয়ালা। মুসা কত দামি নবী। আর একজন কয় ফা ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু, ঈসা আলাইহিস সালাম তো এত দামি নবী যাকে আল্লাহ কালিমাতুল্লাহ বা রূহুল্লাহ উপাধি দিয়েছেন, কি দামি নবী ঈসা। তো সাহাবীরা বসে বসে কেউ কয় আদম সফিউল্লাহ, কেউ কয় ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ কয় মুসা কালিমুল্লাহ, কেউ কয় ঈসা রূহুল্লাহ। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওখানে আসলেন, এসে শুনলেন যে সাহাবায়ে কেরাম এভাবে একজন আর একজনের প্রশংসা করছেন নবীদের। আল্লাহর নবী শুনে না বলেন, এই সাহাবী, হ্যাঁ হ্যাঁ, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সবাই তো একজন আর একজনের ব্যাপারে তোমরা প্রশংসা করছো, তবে শোনো, হ্যাঁ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ওহুম কাযালিক। হ্যাঁ, সবাই তো কালিমুল্লাহ, রূহুল্লাহ, নজিউল্লাহ বা সফিউল্লাহ বা খলিলুল্লাহ, মাগার আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। আর আস্তে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহর হাবিব। মা মানাল হাবিব, হাবিব মানে কারি, হাবিব মানে কি, হাবিব অর্থ কি? আরবি লুগাত যদি খুলেন তো দেখবেন আল হাবিব বা মান আল মাহবুব। হাবিব বলা হয় যাকে পছন্দ করা হয়, ভালোবাসা হয়। তার মানে আল্লাহ বোঝাইতে চান, নবী গো, আমি আল্লাহ তো এত মহান, আমি আল্লাহ আদম রে সফিউল্লাহ বানাইলাম, আমি আল্লাহ ইব্রাহিম রে খলিলুল্লাহ বানাইলাম, মুসা রে কালিমুল্লাহ বানাইলাম, ঈসা রে রূহুল্লাহ বানাইলাম। ও আমার হাবিব মুহাম্মদ, সফিউল্লাহ বলেন, খলিলুল্লাহ বলেন, কালিমুল্লাহ বলেন, রূহুল্লাহ বলেন, সবাই কিন্তু আমি আল্লাহরে খুশি করার জন্য পাগল। ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, আদম হাওয়া তো 200 বছর কেঁদেছেন আল্লাহ, জাক্কুম বৃক্ষ থেকে, নিষিদ্ধ গাছ থেকে, জান্নাতে নিষিদ্ধ গাছ থেকে খেয়ে ফেলেছিলাম, আল্লাহ মাফ করে দেন। আদম 200 বছর পর্যন্ত কেঁদেছেন আল্লাহরে খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, কিন্তু খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আল্লাহরে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন, নিজের সন্তান ইসমাইলকে জবা করতে প্রস্তুতি নিয়েছেন। হযরতে ঈসা কালিমুল্লাহ নাজিউল্লাহ, এত বড় নবী মুসা কিন্তু আল্লাহরে পাওয়ার জন্য নীল দরিয়ায় তিনি ঝাঁপ দিতে বাধ্য হয়েছেন। হযরতে ঈসা তো রূহুল্লাহ, কিন্তু আল্লাহরে পাওয়ার জন্য নিজের কওমের কাছে জীবন উৎসর্গ করতেও তিনি প্রস্তুত ছিলেন। আল্লাহ বুঝাইতে চান, নবী গো, সফিউল্লাহ বলেন, খলিলুল্লাহ বলেন, কালিমুল্লাহ বলেন, রূহুল্লাহ বলেন, ও মুহাম্মদ, সবাই তো আমি আল্লাহরে খুশি করতে পাগল। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমি আল্লাহ নবী মুহাম্মদ আপনারে খুশি করে দেব। কত প্রিয় নবী আপনার আল্লাহর কাছে, আমাদের নবী কত প্রিয়, তিনি হাবিবুল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর, তো আমরা কি হাবিবুল্লাহ হতে পারবো না? আল্লাহ বলেন, কেন পারবা না? আমার মুহাম্মদ যেমন আমার হাবিবুল্লাহ, এই উম্মতে মুহাম্মদী তোমরাও যদি চেষ্টা করো তো তোমরাও হাবিবুল্লাহ হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হতে চাই না আমরা? কারা কারা চাই? মাশাআল্লাহ, সবাই চান, হাত নাও। আল্লাহরে জিজ্ঞাসা করেন, আল্লাহ কেমনে হাবিবুল্লাহ হব? আল্লাহ বুঝাইতে চান, দেখো সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ যেমন হাবিবুল্লাহ, মানে আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে মাখলুকের সবচাইতে প্রিয় হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে আল্লাহর সর্বসেরা পছন্দ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুমিনগণ, আমরা যাকে ভালোবাসি, যেমন আওয়ামী লীগের লোকেরা বঙ্গবন্ধুরে ভালোবাসে, তার মতো একটা কালো কোট লাগায়,
কথা কয় না? লাগায় না লাগায় না? যারা মেসি আর নেইমারের ভক্ত দেখবেন চুলটা ঘোড়ার মতো কাটে। কথা কয় না? যারা অমুক তমুকের ভক্ত সে যেটা করে ওইটাই ভাল লাগে। যদি দুনিয়ার কোনো যুবক কোনো মেয়েরে যদি প্রেম করে, তার সাথে যদি ভালোবাসা তৈরি হয়, ওই মেয়েটার এলাকার রাস্তাঘাটও ওই ছেলেটার কাছে বড্ড পছন্দ লাগে। ওই মেয়েটা যেমন পোশাক পরে ওটাও কিন্তু তার কাছে প্রিয় পোশাক হয়ে যায়। ওই মেয়েটা যেমন স্টাইলে কথা কয় ওই স্টাইলের শব্দগুলোও তার কাছে বড্ড প্রিয় হয়ে যায়। আল্লাহ বুঝাইতে চান, আরো বুঝেন, আপনার কোনো সন্তান যদি মারা যায়, আপনার প্রিয় সন্তানের মতো পাশের বাড়িতে কোন একটা ছেলে যদি বেড়াতে আসে, তার চেহারাটা আপনার ওই মৃত ছেলের মতো, তার পোশাকটা আপনার মৃত ছেলের মতো, তার হাঁটার স্টাইলটা আপনার মৃত ছেলের মতো, বলেন তো ওই বাবা, সন্তান হারা বাবা সন্তানের মতো দেখতে পাওয়া কোনো ছেলে যদি পায়, ওই বাচ্চাটার প্রতি তার বাবার, এই বাবার মোহাব্বত অটোমেটিক তৈরি হবে না হবে না? কেন? বলে আমার ছেলের মতো দেখতে। প্রেমিক আমার প্রেমিকার মতো কাপড় পরছে, দেখো এইটা আমার প্রেমিকার এলাকা। আল্লাহ বুঝাইতে চান, দুনিয়ার মানুষ শুনো, আমার মুহাম্মদ তো আমার হাবিব, এই মুহাম্মদরে আমি সবচাইতে ভালোবাসি। এই মুহাম্মদের উম্মতেরা, তোমরাও যদি আমার মুহাম্মদের মতো টুপি লাগাও, আমার মুহাম্মদের স্টাইলে যদি চলো, আমার মুহাম্মদের মতোই যদি গোসল করো সুন্নাত তরিকায়, আমার মুহাম্মদের মতোই যদি সুন্নাত তরিকায় খানা খাও, আমার মুহাম্মদ যেমনে কথা বলছে তেমনে সুন্নাত তরিকায় কথা কইবা, আমার মুহাম্মদ যেমনে মসজিদে ঢুকছে তেমনে সুন্নাত তরিকায় মসজিদে ঢুকবা, আমার মুহাম্মদ আমার হাবিবুল্লাহ যেমন পোশাক পরছে তেমন পোশাক পরবা। শোনরে, প্রেমিকের কাছে প্রেমিকার পোশাক যদি বড্ড ভালো লাগার হয়, নিজের ছেলের মতো দেখলে ওই ছেলেটার প্রতি অটোমেটিক যেমন ভালোবাসা তৈরি হয়। আমি যদি কোনো উম্মতের দিকে তাকায়া দেখি, তার চেহারার মধ্যে মাথার মধ্যে নবীর মতো স্টাইলের টুপি, আমি যদি তাকায়া দেখি তার শরীরের মধ্যে নবীর স্টাইলের পোশাক, আমি যদি তার দিকে তাকায়া দেখি তার অবয়বের ভিতরে আমার নবীর মতো সুন্নাত দিয়া সাজানো, এই আমি যদি দেখি কোনো বান্দা আমার প্রিয় হাবিবুল্লাহ মুহাম্মদের মতো দেখতে হয়েছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমার মুহাম্মদরে যেমন হাবিবুল্লাহ বানায়া নিলাম, সুন্নাত মাননেওয়ালা উম্মতরেও আমি আল্লাহ হাবিবুল্লাহ বানায়া নেব। মুসলমানের মাথার দিকে তাকায় দেখলে বিদেশিদের ক্যাপ মাথায় দেয়, মুহাম্মদের টুপি মাথায় দেয় না। শরীরের মধ্যে পোশাক লাগাইছো, শার্ট পরেছো, শার্ট ভাই তুমি পরো, আমি তোমার বাধা দিতে আসি নাই, কিন্তু যুবক রে, তোমার এই শার্টটা তো নবীর পোশাক না, কেন পরলা তুমি? তুমি এখনো পর্যন্ত বুড়া হয়ে গেছো, প্যান্ট পরো, প্যান্ট, আমার নবীর পোশাক তো না, কেন পরছো তুমি? তোমার দিকে তাকাইলে তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো দেখা যায় না, আল্লাহর হাবিবুল্লাহ হবেন কেমনে তাহলে বলেন না? আবার তো কিছু কিছু ভণ্ডরা কয়, হুজুর এই সুন্নাতি কি হবে, ফরজ মানলেই তো আল্লাহরে পাওয়া যায়, ফরজ পালন করলে আল্লাহরে পাওয়া যায়। আমি বলি, ফরজকে হেফাজতের জন্য আগে সুন্নাতের প্রয়োজন হয়। ফর এক্সাম্পল, মনে করেন আপনাদের এলাকায় আলু লাগায় না, আলু, কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গরম বয়ান তো আমাদের ওয়াসিক বিল্লাহ নোমানি ভাই করে গেছে, একটু আমল শেখেন। একটা মাহফিলে তো সব কিছুই দরকার নাকি, সবাই যদি গরম বক্তব্য দিয়ে যায়, আমি পারি না যে এমন না, এটা ওয়ালা ফাখার, পারি আলহামদুলিল্লাহ, এমনি তো 2 বার কারাগারে যায় নাই, পারি, কিন্তু এই গভীর রাত্রে নবীর সুন্নাত শেখেন। এক মাহফিলে সবাই যদি এক ধাঁচের বয়ান করে, মাহফিলতে ফায়দা হয় না। কিছু লোক ইমানের কথা বলবে, কিছু লোক আমলের কথা বলবে, কেউ ইমান জাগরণ সৃষ্টি করবে, তাহলে না মাহফিলটা কামেল মুকাম্মাল হয়। খুব মনোযোগ দেন। আপনাদের এলাকায় আলু চাষ করে না, আলু চাষ, আলু যখন লাগিয়েছে তো 10 দিন 1 মাস পরে যখন ওখান থেকে আলুর চারা বের হয় না, বের হয়নি? আচ্ছা, বের হওয়ার পর চাষি কি করে, এই আলু ক্ষেতটারে যদি নিজের বাড়ি এলাকায় জমি ক্ষেত হয় তো চতুর্পাশে একটা বেড়া দেয় না, বেড়া না কি বলে আপনাদের, বেড়া দেয়, ঘেরাও দেয়। তো মনে করেন ওখানে হঠাৎ করে চাচাই বেড়াটা দিচ্ছে, তো ওখানে হিরো আলম আসছে, আয়েশা হিরো আলমে কয় যে চাচা করেন কি? কি করি তুমি দেখো না,
আলু গাছ এখান থেকে বের হয়েছে, মাত্র অঙ্কুর বের হয়েছে। এই গাছগুলো খুব কচি, এখন যদি এখানে আমি ঘেরাও টেরাও না দেই, গরু ছাগল আইসা যদি খেয়ে যায় তো বড় সর্বনাশ হয়ে যাবে। এই জন্য বেড়া দিচ্ছি যেন কোনো গরু ছাগল এসে আমার গাছগুলো খেতে না পারে। হিরো আলমে কয়, চাচা আপনার দরকার আলু, আপনার দরকার আলু, আপনি চারা করবেন কি? চারা যদি খেয়ে যায় তো যাক না, আপনার দরকার তো আলু, চারা কি করবেন আপনি? কথা ঠিক কিনা? এটা যুক্তিসঙ্গত তো নাকি বলেন? আমার তো দরকার আসলে আলু, আমি গাছ করব কি? গাছ যদি খেয়ে নাই তো নিগা। চাচাই কয়, হিরো আলম গরু ছাগল আসলে যত সমস্যা না, তোর মতো ছাগল আসলে যত সমস্যা। কেন? দেখ, তোর মতো ছাগল যদি আসে, আগে আমার আলু গাছের গাছটা খাবে, গাছের পাতা যখন খাওয়া শেষ তখন লতাটা খাবে, লতাটা যখন খাওয়া শেষ হয়ে যাবে ওর তো পেট ভরবে না, তখন ওই গাছের গোড়া শুদ্ধ টান দিয়া ভেতরে আলু যেটা থাকবে ওটাও বের কইরা ওটাও খাবে। অতএব আমার আলু বাঁচাইতে হলে আগে পাতা বাঁচাতে হবে। কথা কয় না? আল্লাহ বুঝাইতে চান, শুনো মুহাম্মদের সুন্নাত মানো। কারণ শয়তান এসে তোমারে বলবে, বেটা তুই তো ফরজ হইলেই চলে, তো সুন্নাত দরকার কি, বাদ দে। তুমি সুন্নাত বাদ দিলা, শয়তান প্রথম তোমার সুন্নাতের মাথাটা খাইলো, বাকি থাকলো ওয়াজিব আর ফরজ। শয়তান আইসা বলবে তুই ফরজ হলেই তো চলে, ওয়াজিব দরকার কি, হেটাও বাদ দে। আপনি ওয়াজিবটাও বাদ দিলেন, এখন আপনার যেই ফরজের সাথে ওয়াজিব নাই, সুন্নাত নাই, ওটা তো বড় দুর্বল। কদিন পরে এসে শয়তান আপনারে বলবে, এই বেটা আল্লাহ রসুল তো বলেছেন লামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার কালেমা শরীফ পড়বে সে তো জান্নাতে যাবে। তুই মরণের আগে একবার কালেমা পইরা নিলেই তো হয়, তোর নামাজ দরকার কি? এই ফরজও বাদ দে। প্রথম খাইলো সুন্নাত, পরে খাইলো ওয়াজিব, এখন খাইলো ফরজ, বাকি থাকলো শুধু ঈমান। এই ঈমানটা নিয়ে যখন মৃত্যুসজ্জায় শায়িত আপনি, আপনার ঈমানটা নিভু নিভু ভাব, কারণ এই ঈমানে ফরজ নাই, এই ঈমানে ওয়াজিব নাই, এই ঈমানে সুন্নাত নাই, এই ঈমানটা বড় নড়বড়ে ঈমান। এক পাশে তো রহমতের ফিরিস্তা, আর এক পাশে তো শয়তান বসা। ফিরিস্তা চাই ঈমানদার বানায় কবরে পাঠাইতে, আর শয়তান চাই বেঈমান করে কবরে পাঠাইতে। দুইজনের সাথে যখন যুদ্ধ হয়, তোমার আমল তখন প্রভাব ফালায়। তোমার আমল যখন প্রভাব ফালাইলো, দেখে যে না, এখানে ফরজ নামাজের শক্তি এখানে নাই, রোজার শক্তি এখানে নাই, হজের শক্তি এখানে নাই, ফরজের শক্তি নাই, ওয়াজিবের শক্তিও নাই, সুন্নাতের শক্তিও নাই। ফিরিস্তা তখন দুর্বল হয়ে পড়ল, শয়তান বেঈমান বানায়া আপনার জাহান্নামী বানায়া কবরে পাঠাইলো। এই জন্য প্রথম খাইলো সুন্নাত, পরে খাইলো ওয়াজিব, পরে খাইলো ফরজ, জীবনের শেষ লগ্নে গিয়া খাইলো ঈমান। এই জন্য বলি, ঈমান যদি বাঁচাতে হয়, আলো বাঁচাইতে গেলে যেমন পাতা বাঁচানো দরকার, ঈমান বাঁচানোর জন্য আগে নবীর সুন্নাত হেফাজতের দরকার। ভণ্ডরা এখন আমাদের নাম দিছে আমরা শরীয়তি মোল্লা। কেন কইর সব কিছুই মানে? তোমরা কি করো? আমরা কিছুই মানি না, তবে গাঞ্জা টানি। এখন তো আপনাদের কুমিল্লার এক তার সেরা গাঞ্জার দলিলও বানাইছে। আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? তো গাঞ্জাও তো নিয়ামত, দলিল। এরা নাকি মারেফতি মোল্লা আর আমরা শরীয়তি মোল্লা। এরা গাঞ্জার দলিল বাইর করে, গাঞ্জা নাকি নিয়ামত। তা আমি বললাম, গাঞ্জা যদি নিয়ামত হয়, আল্লাহর সৃষ্টি হিসেবে গাঞ্জা যদি নিয়ামত হয়, আল্লাহর সৃষ্টি হিসেবে পায়খানাও তো নিয়ামত। গাঞ্জা যদি খাওয়া যায়, তোরে জনমের মতো বাথরুম নিয়ে পায়খানা খাওয়ানো দরকার। হয় পাগল বললে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। আপনাদের দিকে নাই মনে হয়, মানে ওদের মারেফাতি ওই ভণ্ডদের গাঞ্জটিরা যদি মারা যায়, এদের কবরে তো মোমবাতি জ্বালায়, আমগো কবরে তো মোমবাতি টাতি নাই, এজন্য গান বানাইছে, কয় পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুন টুনা টুন আছে না নাই? কয় আমগো ভণ্ডরা যদি কেউ মারে তো কবরে বাতি জ্বলে, মোল্লাদের কবরে বাতি নাই, অতএব মোল্লাদের কাছে আল্লাহ নাই। আমি বললাম, আমাদের কবরে আগুন জ্বলবে কে?
তোরা দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া গাঞ্জাটাই না আগুন খাইছস, দুনিয়াতে টানছস আগুন, এখন ওই আগুন তোর কবরেও যে জ্বলে, এর প্রমাণ তোর কবরের ওপরেও আগুন জ্বলে। এরা আবার গান গায়, কয় মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। আমি কিন্তু পীর বিরোধী মানুষ না, হয়তো অনেকে ভাববেন যে হুজুর আপনি পীরের বিরোধিতা করেন না। আল্লাহি বিল্লাহি তাল্লাহ আল্লাহি ওয়া রাব্বিল কাবা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। আমার বর্তমান পীর হলেন শাহ মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারাকাতুহু। আমরা পীর বিরোধী মানুষ নই, কিন্তু পীরের রূপ ধারণ করে যদি নবীর সুন্নাতকে বাদ দিয়া মোজদারি একাকার করে রবি ঠাকুরের চেহারা যদি কেউ বানায়, ওকে পীর বলা যায় না। আপনাদের পাশেই তো একটা পীর আছে, ল্যাংটা বাবা, আছে না? আমি কি সত্য বলছি না মিথ্যা? চট্টগ্রামে একটা মাজার হইল কুত্তাশা মাজার। কিরে কুত্তাশা কেন? হুজুর আমগো বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেডারে কবর দিয়ে নাম দিছে হজরত কুত্তাশা মাজার রহমতুল্লাহ। এন্ড পাবলিক ঢের কুত্তার কাছে গিয়ে কয় বাবা একটা সন্তান দে। আচ্ছা বলেন, কুত্তারে যদি কেউ বাপ ডাকেও কি এর বাচ্চা? না, এটা বললেন না, বলবেন ফুটফুটে সুন্দর। মাঝে আমি মাহফিল থেকে আসতেছি বিবাড়িয়া বাঞ্ছারামপুর থেকে, রাস্তার পাশে দেখি একটা মাজারের নাম হজরত বিলাইশা। কি মাজার? বিলাইশা। বলেন এরা হক না বাতিল, হক না ভণ্ড? কয় পীরের কাছে গেলে ভাগ্যের পরিবর্তন হয়, ল্যাংটা পীরের কাছে নাকি গেলে ভাগ্যের পরিবর্তন হয়। যা দেখছে বাবারই কপাল খারাপ, কাপড় চোপড় দূরের কথা জাঙ্গাও নাই। কথা কয় বাবার কাছে গিয়ে কয় বাবা সন্তান দে, খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান নাই। সন্তান দেওয়ার মালিক বলেন তো কে? এরা এখন গান বানায়, কয় কিচ্ছু মানার দরকার নাই। কি মানবা? কয় মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। মানে জামাতের সাথে নামাজ পড়া যাবে না, একলা একলা পড়বা। এরা কি নবীরে মানলো? কথা কয় না? কয় রুকুর আগে সেজদা, রুকু আগে না সেজদা আগে? বলেন বলেন, রুকু আগে না সেজদা আগে? এরা গান বানাইছে, কয় রুকুর আগে সেজদা দিয়া সামনেতে থাকো চাহিয়া রে, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরাতে তার, কাবাতে থাকে পরোয়ার। মানে আল্লাহ থাকে কাবায়, আর তুমি যখন সেজদা দিবা তো কল্পনা করবা তোমার সামনে তোমার পীর বাবা বসা। সেজদা দিবেন কার? ওয়া ইন্নাল মাসাজিদা লিল্লাহ। আল্লাহ বলেন সেজদা দেওয়ার জায়গাগুলো শুধু আমি আল্লাহ। সেজদা দেওয়ার জায়গাগুলো শুধু কার? সেজদা দেওয়ার অঙ্গগুলো কি? হাত, পা, কপাল, নাক, এই সবগুলো আল্লাহ বলেন এগুলো শুধু আমার। তাহলে বলেন সেজদা হবে পীরের না আল্লাহর? যারা পীরে সেজদা দেয় তারা মুসলমান না বেঈমান? এরা এখন শরীয়ত মানে না, অথচ শরীয়ত মানেই হলো নবীর আনিত সকল বিধিবিধান। নবী যত আইন কানুন এনেছেন, সেটা সুন্নাত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক। এখানে যিনি বসে আছেন আমার উস্তাদ সমতুল্য মুরব্বী, আমি ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না ওনার, এত বিজ্ঞ একজন আলেম, আপনাদের এলাকার গর্ব উনি। হুজুর বলবেন শরীয়ত কাকে বলা হয়? বাংলাদেশ যে চলে এর একটা সংবিধান আছে না? এটার মধ্যে নিয়ম কানুন সব তো লেখা, যে বাংলাদেশটা এই এই নিয়মের আলোকে চলবে, এটার নাম সংবিধান। মুসলমান কেমনে চলবে এটার একটা সংবিধান নবী এনেছেন। ফরজ, ওয়াজিব, সুন্নাত সবকিছু মিলে একটা সংবিধান। এই সংবিধানের নাম হলো শরিয়াত। এখন যদি কেউ কয় আমি শরীয়ত মানি না, তার অর্থ হলো সে আল্লাহরও মানে না, নবীরও মানে না। বলেন তো মুমিন শরীয়ত বাদ দেনেওয়ালারা মুসলমান না বেঈমান? দুনিয়ার সবকিছু ছাড়ো, নবীর পথটা ধরো। দুনিয়ার সব কিছু একদিন বিলীন হয়ে যায়,
আল্লাহ যেমন বিলীন হয় না, আল্লাহর হাবিবুল্লাহ মুহাম্মদের আদর্শ বিলীন হতে পারে না। মুহাম্মদের আদর্শ যেই মানুষরা ধারণ করে ওই নবী প্রেমিকরাও কোনোদিন হারায়া যেতে পারে না। 1913 সাল শাপলার চত্বরে আমরা গেলাম কেন? আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্যই তো। কথা বলেন, কোন সরকারকে নামানো, কাউকে উঠানো, এটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল না। আমাদের টার্গেট শাহবাগের চত্বরের নাস্তিকরা, তারা তাদের আন্দোলন করছিল, করতেছিল, আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু আমার নবীর নিয়ে প্রশ্ন তুলবে কেন? আমার ইসলাম নিয়ে প্রশ্ন তুলবেন কেন? এটা তো নবী প্রেমিকরা কোনোদিন সহ্য করতে পারে না। হ্যাঁ, বর্তমানে ইলেকশনের আগে দেখবেন অনেক নেতারা এমন পাওয়া যায় যারা বলে আমি নবীরে খুব ভালোবাসি, কিন্তু নবীর বিরুদ্ধে যখন কোনো কটূক্তি হয় তখন ওই বিএনপির লোকেরা যাবে না, আওয়ামী লীগের লোকেরা যায় না, গতানুগতিক ধারার কোনো নেতা কর্মীরা যায়। কথা কয় না, রাগ করলেন আমার উপরে? যায় কারা? ওই তাবলিগের লোকেরা, ওই চরমনার লোকেরা, ওই কওমির আলেমরা, এরাই গিয়া ময়দানে ঝাঁপায়া তারা আন্দোলনে নেমে নবী বিদ্বেষীদের বিরুদ্ধে আন্দোলন করে। আমরা যখন শাপলার চত্বরে গেলাম তো কিছু কিছু মানুষ, মন্ত্রীরা ওই সময় আমাদেরকে বলেছিলেন এখন মোল্লারা কই, 10 মিনিটে তো ময়দান ফাঁকা। মানে গুলি চালিয়ে তো আমাদের ফাঁকা করে দিল। শত শত আলেমের বুকে গুলি, এটা তো আলেমদের বুকে গুলি না, নবী প্রেমিকদের বুকে গুলি চালিয়েছিল। নবী প্রেমিকদের বুকে গুলি চালায় 65 জনের বুকে গুলি চালায় শহীদ করলো। এক রাতের মধ্যে 35-65 জন মানুষ শহীদ হয়ে গেল। মুখ ভেসকায়া কিছু আওয়ামী স্বৈরাচার সরকারের স্বঘোষিত কিছু মন্ত্রীরা তখন মিডিয়ার সামনে এসে বলেছিল মোল্লারা কই, 10 মিনিটে তো মোল্লা ফাঁকা, মোল্লা তো নাই, মোল্লা গেল কই? আমি এখন প্রশ্ন করি, হ্যাঁ মোল্লা কোথায় দেখতে চাও? মাহফিলে আসো, মোল্লা আছে। মাদ্রাসায় যাও, মোল্লা আছে। মসজিদে যাও, মোল্লা আছে। রাজনৈতিক ময়দানে যাও, মোল্লা আছে। অন্তর্বর্তীকালীন সরকারের মিটিংয়ে যাও, ওখানে মোল্লা আছে। এই সরকার পরিচালনায় মোল্লা আছে। এখন আমি যদি প্রশ্ন করি, তোমরা যেমন প্রশ্ন করেছিলাম মোল্লারা কই, আজ আমি যদি প্রশ্ন করি ও নবী বিদ্বেষী স্বৈরাচার, তোরা কোথায়? তোমাদের তো আর খুঁজে পাওয়া যায় না। নবী যেমন হারাই না, নবীর প্রেমিকরা কোনোদিন হারায় না। তুমি আজকে ভক্ত হও কারে? অমুক তমুক নেতারে মনে রাখো, যার ভক্ত হইয়া যার আদর্শ ধারণ করলা, ওরা যদি এক সময় বিপদে পইরা যায়, হেলিকপ্টার ওইটা ইন্ডিয়া দখল করে নিবে, ইন্ডিয়া গিয়া লাভ দিয়া পড়বে, কিন্তু এই দেশে তার চামচারা যে কত বিপদে পড়বে ওটা কিন্তু শেখ হাসিনাও খবর নেবে না। দুনিয়ার সব নেতারা স্বার্থ শেষ। খোদা হাফেজ। কথা কয় না? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? স্বার্থ নাই, নেতাও নাই, এজন্য ভোটের পরে আর চায়ের কাপে ফস করে না। কথা কয় না? ভোটের পরে নেতা তোমার সালামও দেয় না, অথচ ইলেকশনের আগে হারি বাপরে মুখে যেন সালাম অডিও রেকর্ড, যারে দেখে সালাম, নারী পুরুষ সালাম, বৃদ্ধ বৃদ্ধা সালাম, যুবক যুবতী সালাম, বাচ্চা কাচ্চা সালাম, হিজড়া দেখলেও সালাম। রাস্তা দিয়া যদি হিন্দু হাইটা যায়, নেতা কয় এ সুকুমার দা আসসালামু আলাইকুম। কথা কয় না? এই নেতা একবার ক্ষমতায় যাওয়ার পর স্বার্থ যখন না হয়, এই মুরব্বি গিয়াও যদি নেতারে সালাম দেয়, নেতার মুখে এখন করোনা ভাইরাসের ঠাডা পড়ে, সালামের জবাব লয় না। দুনিয়ায় স্বার্থ শেষ হয়ে গেলে নেতা থাকে না। 1400 বছর আগে যেই নবী এমন এক নেতা, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতের থেকে কোনো স্বার্থ তলব জীবনে করেননি, বরং সারাটা জীবন রক্তও দিয়েছেন উম্মতের স্বার্থে, দানটা শহীদ করেছেন উম্মতের স্বার্থে। কথা কয় না দি? নিজের মাতৃভূমি ছেড়েছেন উম্মতের স্বার্থে। এমনকি জানেন রে মুমিন, সুবুলুস সালামে 30 নম্বর পৃষ্ঠার বর্ণনা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت
কুনতুল যাতা লাইলাতিন আতলুবুন নাবিয়্যা, কোন একটা রাত্রবেলা আমার পাশে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার স্বামী ঘুমায়াছিলেন। আমি যখন গভীর রাত্রে আমার যখন ঘুম ভেঙে গেল, আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম, আমি আমার পাশে তাকায় দেখি নবী নাই। এই গভীর রাত্রে নবীজি গেলেন কোথায়? আমি আতলুবুন নাবিয়্যা, এবার নবীকে খুঁজতে লাগলাম। আশপাশের ঘরে নবী নাই, অলিতে গলিতে নবী নাই, নবী গেলেন কোথায়? আমি আয়েশা খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির কবরস্থানে যখন গেছি, ফাওয়াজাতুহু বিল বাকি কায়িমান ইয়াকুলু ইয়া রাব উম্মতি ওয়া সাজিদান ইয়াকুলু ইয়া রাব উম্মতি। আমি আয়েশা জান্নাতুল বাকির কবরস্থানে যখন গেলাম এই গভীর রাত্রে, আমি ওই কবরস্থানে যা দেখি মায়ার নবী একবার দাঁড়ায়া একবার সেজদায় যায়া কেন জানি আল্লাহরে বলে, আল্লাহ এই গভীর রাত্রে আমি মুহাম্মদের চোখে ঘুম আসে না, আমি আরামের বিছানায় ঘুমাইতে পারি না। নবীজি কেমন জানি বলে, আল্লাহ আমার কোনো ক্রমেই ঘুম আসে না একটা চিন্তার কারণে। ও আল্লাহ তোমার কাছে জানতে চায় আমার গুনাহগার উম্মতরে তুমি মাফ করবা। আল্লাহ আমার তো ঘুম আসে না, আমার উম্মতরে মাফ কইরা দেন না। একবার নবী দাঁড়ায়া একবার নবী সেজদায় যায় শুধু কাঁদেন, আল্লাহ আমার উম্মতরে মাফ কইরা দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো আনাসিতাল কুরআন আলি আজালি হাদিল উম্মা, ও পয়গম্বর আমি আয়েশার মনে হচ্ছে এই উম্মতের জন্য, এই উম্মতের দরদে আপনি আজকে কোরআন শরীফের কথাটাও ভুলে গেলেন। উম্মতের প্রতি আপনার এতটাই মায়া, এই গভীর রাত্রে আপনি এখানে দাঁড়াইয়া কান্দেন কেন? মায়ার নবী আমার বলেন, আয়েশা রে আজকের একটা দিনের ইতিহাসটা শুধু কেন? হে আয়েশা মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রাব উম্মতি, এরে আয়েশা আমি মুহাম্মদের নিঃশ্বাসটা যতদিন দুনিয়াতে চালু থাকবে রে, আমি ততদিন আমার জবান দিয়া বলতে থাকবো উম্মতি। আমার উম্মতের মাফের জন্য আল্লাহর কাছে আমি চাইতেই থাকবো। এমন কি আয়েশা ওয়াইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রাব উম্মতি, আয়েশা রে যেই দিন আমি মুহাম্মদ কবরের মধ্যে ঢুকবো আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে বাঁচাইও, আমার জবান কোনোদিন উম্মতি বলা থেকে বন্ধ হবে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যদিও এটার সনদ এখন আমি পাইনি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহিমাহুল্লাহ বলেন, এই মিয়া জানো আল্লাহর নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মায়ার নবীর দেহ মোবারকটা যখন কবরের মধ্যে রওজার মধ্যে যখন রাখা হবে, মায়ার নবীর দেহ মোবারকটা যে কয়েকজন সাহাবী কবরে নামানোর জন্য নেমেছিলেন, একে একে সবাই তো উপরে উঠে আসছেন। সর্বশেষ যেই সাহাবী কবর থেকে উঠে আসবেন, উনি ভাবতেছেন আহারে এই রহমতুল্লিল আলামিনের চেহারাটা তো, এই মায়ার চেহারাটা তো আজকের পর থেকে আর কোনোদিন আমরা দেখতে পারবো না, এটাই বুঝি আজকে চিরদিনের মতো শেষবারের মতো দেখা। সাহাবায়ে কেরাম কোনোদিন কোনো কষ্ট পেলে নবীর সামনে গিয়া নবীর চেহারা মোবারক দেখার সাথে তাদের সমস্ত কষ্টগুলো দূরীভূত হয়ে যেত, সমস্ত সমস্যার সমাধানের জন্য মায়ার নবীর কাছে গেলে সমাধান হয়ে যেত। ওই সাহাবী মনে মনে ভাবতেছেন, এই মায়ার নবীর চেহারা আজকের পরে তো আর কোনোদিন দেখতে পারবো না, আল্লাহর নবীর চেহারা মোবারক শেষবারের মতো একটু দেখালই, এই মায়ার চেহারাটা শেষবারের মতো একটু তাকায় দেখালই না। ওই সাহাবী বলেন, আমি যখন আমার নবীর চেহারার দিকে যখন নজর করলাম, আমি তাকায় দেখি মায়ার নবী আজকে কবরে যে শুয়ে আছেন, হায়াতুন নবী, দাফন তো এখনই হয়ে যাবে, কিন্তু কবরে শুয়েছেন। আমি তাকায় দেখি মায়ার নবীর জবান মোবারকটা, ঠোঁট দুটো এরকম নড়াচড়া করতেছিল। আমি ভাবতেছিলাম নবীজি কি বলেন, একটু কান লাগা শুই না তো দেখি। আমি যখন আমার কানটারে আমার নবীর ঠোঁটের সাথে লাগাইলাম, আমি শুনতে পাচ্ছি মায়ার নবী বলতেছিলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে।
এই নিঃস্বার্থবাদী নবীকে রাইখা তুই কারে মানুষ রে যুবক? তোর কাছে মেসি আর নেইমার কি বড্ড আপন? হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যখন আপনি থাকবেন বলেন আপনি কি করবেন কবরের মধ্যে থেকে একটু বলেন না। মায়ার নবী আমার বলেন, ওমর, যতদিন কবরে থাকবো জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি, এমনকি সিংগাই কিয়ামতের সিংগাই দ্বিতীয়বার ফুৎকার দেওয়া পর্যন্ত আমার জবানে চলতে থাকবে উম্মতি উম্মতি। অথচ ওই কিয়ামতের ময়দানটা তো এত কঠিন। হযরত ঈসা ইবনে মারইয়াম বলেন, ওই কিয়ামতের ময়দানটা এত বিভৎস, এত মারাত্মক, এত কঠিন ওই ময়দান। আমি ঈসা নবী, আমি তো আল্লাহর প্রেরিত নবী, কিন্তু আমি ঈসা কিয়ামতের ময়দানে আলিয়াউমা লা আসআলু ইল্লা নাফসি, আজকে কিয়ামতের ময়দানে আমি ঈসা কিয়ামতের ময়দানে শুধু একটা শব্দ আমার জবান দিয়া চলতে থাকবে, উম্মতি নাফসি নাফসি। আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমি ঈসার কি হবে, আমি জবান দিয়া এটা চলতে থাকবে। এমনকি আমি ঈসা পয়গম্বর, লা আসআলুহু মারইয়ামা আল্লাতী ওয়ালাদাতনি, এমনকি আমার জন্মদিনে ওয়ালি মা মারইয়ামের বেলায়ও আল্লাহরে বলবো না যে আল্লাহ আমার মা মারইয়াম রে বাঁচায় দেন, আমি মায়ের কথাও চিন্তা করব না, আমার জবান দিয়া চলতে থাকবে নফসি, আল্লাহ আমার ঈসারে বাঁচাও, আর কিচ্ছু চাই না, আমারে বাঁচাও। ওই কিয়ামতে এত কঠিন ময়দান, বড় পীর আব্দুল কাদের জিলানী কেন, শাহজালাল ইয়ামানি বলো, কেউ কারো চিন্তায় ঘুরবে না। নবীরা পর্যন্ত প্রাথমিকভাবে কোন নবীরাও নফসি নফসি ছাড়া উম্মতি বলবে না। মায়ার নবী আমার বলেন, জানোরে উম্মত, আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, লিল আম্বিয়া ইমানাবিরুম মিন যাহাব, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের বসার জন্য এমন কিছু চেয়ার থাকবে, চেয়ার বসার জন্য চেয়ার থাকবে, ওই চেয়ারগুলো স্বর্ণ দিয়া বানানো। সমস্ত নবীদের কিয়ামতে বসার জন্য এই চেয়ারের আল্লাহ দান করবেন। এই চেয়ারে সমস্ত নবীরা, আল্লাহর নবী আমার বলেন, ফায়াজলিসুনা আলাইহা, সমস্ত নবীরা চেয়ার পাওয়ার সাথে সাথে চেয়ারের মধ্যে আরামসে বসে যাবে, কারণ কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর, ওখানে নিজেকে চিন্তা করা ছাড়া আর কোনো উপায় নাই। সমস্ত নবীরা তো চেয়ার পাইয়া চেয়ারের মধ্যে বসে যাবেন। আপনার আমার নবী বলেন, আরে উম্মতের দল, সবাই তো ওই চেয়ারের মধ্যে বসবে, কাতারে কাতারে নবীরা বসা, ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি, শুধুমাত্র আমি মুহাম্মদের চেয়ার খালি থাকবে, আমি চেয়ারে বসবো না। নবী কেন বসবেন না? নবী আমার বলেন, কাইমুম বাইনা ইয়াদাইর রব আকুলু ইয়া রব উম্মতি, আমি ওই চেয়ারের মধ্যে বসবো না, না বসে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া ভিক্ষা চাইবো, আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন। শুধু আমার উম্মতের পেরেশানি, আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন, আমি আর কিছুই চাই না। যেন নবী বুঝাতে চান, ও আল্লাহ, আমি নিজের চিন্তা করি না, আমার সন্তানের চিন্তা করি না, আমার বাপ মার চিন্তা করি না, আমার ফাতেমা কেন হাসান হুসেনের চিন্তায় আমি ঘুরি না, শুধু আমি একটাই চিন্তা, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলারে মাফ করে দে। মায়ার নবী চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন। আল্লাহ বলবেন, নবী আপনি আমাকে বলেন, আপনি না আমার হাবিবুল্লাহ, এই নবী একটা কাজ করেন, আপনি বলেন কি দিলে আপনি খুশি হবেন, আপনি একটু কম তো। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী বলবেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন। ফামিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিরহমাতিল্লাহ, প্রথম চান্সেই আল্লাহ কিছু মানুষগুলারে, বিরাট উম্মতের একটা জাতিকে আল্লাহ নিজের রহমত দিয়া বিনা হিসাবে মাফ করে জান্নাতি বানায় দিবেন।
অমিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি, নবী বলেন এরপরে আরো কিছু বিরাট অংশ আমি নবীর সুপারিশে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বিরাট একটা অংশ তখনও পর্যন্ত তো জাহান্নামে পড়ে আছে, কারণ গুনার কারণে আগে ভাগেই তারা জাহান্নামে চলে গেছে। এই উম্মতগুলোর কি হবে? মায়ার নবী বলেন উম্মতরা জানো, আমি তখনও অবসর হব না, আল্লাহকে বলতে থাকবো আল্লাহ আমার উম্মতরে মাফ করেন, উম্মতরে মাফ করেন। আমার উম্মতের চিন্তা আমি চাইতে থাকবো। অবশেষে আল্লাহ বলবেন নবী এই যে একটা কাগজ লন, ফাতুখরাজুলাহু বিতাকা, আল্লাহ একটা কাগজ বের করবেন, এই যে কাগজটা লন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কিসের কাগজ? কই নিয়ে যাব? কয় নবী মুহাম্মদ আমার হাবিবুল্লাহ এই কাগজটা নিয়া জাহান্নামের দারওয়ান ফেরেশতা মালিকের কাছে যান। মায়ার নবী আমার বড় বুকে আশা নিয়া আস্তে ধীরে কাগজটা নিয়া ধীরে ধীরে মায়ার নবী বড় দরদ মাখার আশান্বিত হইয়া জাহান্নামের দারওয়ান মালিক রেজা বলবেন, এই মালিক ভাই, এই যে দেখো একটা কাগজ আমার মালিক আমারে দিয়েছেন। এর মালিক, এই কাগজের মধ্যে আমার রব কি লিখেছেন একটু দেখো না রে মালিক। যেন নবী বুঝাতে চান মালিক রে তাড়াতাড়ি দেখ আমার জাহান্নামী উম্মতের বেলায় আল্লাহ কোনো ফায়সালা দিয়েছেন কিনা একটু দেখো না। মালিক ফেরেশতা কাগজটা নিয়া কেমন জানি বলবেন, ওগো নবী জানেনি কাগজে কি লেখা? আল্লাহ যেন বোঝাতে চেয়েছেন, এই মালিক ফেরেশতা এই যে কাগজটা যিনি বহন করে নিয়ে যাচ্ছেন উনি কিন্তু আমার হাবিবুল্লাহ মুহাম্মদ। এই মালিক আমার এই মুহাম্মদকে দিয়ে আমি জান্নাত উদ্বোধন করব, কোনো নবীও তার আগে জান্নাতে যেতে পারবে না। কিন্তু মালিক জানো আমার মুহাম্মদ তো জান্নাতে যাবে, উদ্বোধন করে ঢুকবে, কিন্তু মুহাম্মদ তো উম্মতের জন্য পাগল, আমার মুহাম্মদ তো উম্মত ছাড়া যাবে না। এই মালিক তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ঢুকো, যত উম্মতে মুহাম্মদী আছে সমস্ত তাওহীদবাদী উম্মতে মুহাম্মদীকে আমার মুহাম্মদ রে পৌঁছায়া দে, মুহাম্মদ জান্নাতে যাবে। এত মহান আল্লাহ ব্যস্ত, এত মহান আল্লাহ নবীরে খুশি করতে চায়, আর আমাদের নবী আমগরে খুশি করতে চায়। আপনি আমি কত প্রিয় উম্মত নবীর কাছে, কিন্তু কিয়ামতের ময়দানে তাকায় দেখবেন নবী তোমার মুখে নবীর সুন্নাত নাই। যদিও দাড়ি রাখা ওয়াজিব, সুন্নাত তরিকাই ওয়াজিব। কোন নেতার সামনে যদি আপনি খালেদার সামনে যান, নৌকা সিল লয়া মাথার মধ্যে লাগাইছেন নৌকা, গেছেন খালেদা জিয়ার কাছে, আপনারা ঢুকতে দিবে নিমিয়া, জুতা দিয়ে বাইরে বাড়াই দেবে, যান থেকে ভাগ। আবার যদি এই সময় দিল্লি গিয়া শেখ হাসিনার সামনে জামাত ইসলামের দাড়ি পাল্লা মাথায় নিয়ে যদি যান, উপায় আছে কোনো? জুতা মেরে তাড়ায় দিবে। যদি দুনিয়ার অবস্থা এই হয়, নেতার সামনে ভিন্ন দলের প্রতীক নিয়ে যদি যাওয়া না যায়, এই উম্মতে মুহাম্মদী দাড়ির নূর ছাড়া নবীর সামনে কেমনে দাঁড়াইব? মাথায় টুপির নূর না নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াবেন? এজন্য আজকে থেকে একটু নিয়ত করেন, এত মহান আল্লাহকে পাওয়ার জন্য নবীর সুন্নাত দরকার। আমল করা যাবে না ইনশাআল্লাহ? হুজুর সুন্নাত শিখবো কোথায়? সুন্নাত শেখার সহজ একটা রাস্তা আমজনতার জন্য আপনাদের আশপাশে একটা ভ্রাম্যমান মাদ্রাসা আছে, এটার নাম হলো দাওয়াতে তাবলীগ। নাই? তাবলীগ জামাত আসে না, যায় না? এই তাবলীগ জামাতে গেলে দেখবেন নবীর খাবার সুন্নাত কি গোল করে বসায়া তাবলীগের লোকেরা এটাকে তালিম দেয়, মস্ক করায়। শুইবেন কিভাবে নবী শুইতেন এটা আপনাকে গোল করে বসে আপনাকে শিখায়া দেয়। খাবেন কেমনে শিখায়, দোয়া কি শিখায়, গোসলের সুন্নাত কি, ওজুর সুন্নাত কি শিখায়া দেয়। এই জন্য সুন্নাত শেখার নিয়তে হলেও 3 দিনের বা 40 দিনের জামাতে যাওয়া যাবে না ইনশাআল্লাহ?